বাবা তুমি কোথায় যাচ্ছ? কেন মা, তোর কলেজে যাই, তোকে তোর কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসি। আর তাছাড়া অনেকদিন যাবত তোর কলেজের শিক্ষকদের সাথে দেখা হয় না, একটু দেখা করে আসি। কেন বাবা, তোমাকে কেন আমার কলেজের সামনে যেতে হবে? আর আমি তোমাকে বলেছি না তুমি আমাকে কলেজে নিতেও আসবে না দিতেও আসবে না। তুমি কি আমার কথাটা কি একদমই বুঝতে পারছো না? কেন মা, কি হয়েছে? বাবা আমার বন্ধুরা জানে আমি একজন রিচ ফ্যামিলির একজন সন্তান। তারা যদি জানে আমার বাবা একজন রিক্সা চালক, আমার মান সম্মানটা কোথায় যাবে তুমি একটাবার ভেবে দেখেছো? আমি তো বুঝতে পেরেছি আমার মান সম্মানটা মাটিতে না মেশার পর্যন্ত তোমার একদমই ভালো লাগবে না, তাই না? মা, আমি কি কোনো ভুল করতেছি? আমি তো সৎভাবে উপার্জন করি, সৎভাবে উপার্জন করি। এই অটো চালাই আমি সংসার চালাই, আর তোর লেখাপড়া খরচ আমি চালাই। বাবা, এটা নিয়ে তো তোর কোনো লজ্জা থাকা উচিত না। বাবা পরিশ্রম করে এক বিষয় আর মধ্যবিত্ত হওয়া আর এক বিষয়। তুমি জানো আমার বন্ধু বান্ধবরা অনেক ধনী পরিবার থেকে আসে, তাদের বাবারা প্রতিদিন নিত্য নতুন গাড়ি নিয়ে আসে, আর তুমি কিনা এই ভাঙ্গাচোরা অটো রিক্সা নিয়ে আসো। এটা দেখে আমার খুবই লজ্জা লাগে বাবা। আর আমি চাই না তোমার এই ভাঙ্গাচোরা অটো রিক্সা নিয়ে তুমি আমার কলেজের সামনে আমাকে নিতে আসো। আমি বন্ধু বান্ধবের সামনে আমি ছোট হতে চাই না বাবা। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি। তুই এক কাজ কর, তুই এখন কলেজে যা, আমি ততক্ষণ আমার নিজের কাজগুলো শেষ করি। তোর কলেজ শেষ হইলে আমি আবার তোকে নিতে আসবো। না 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 বাবা, তোমাকে আর এখানে আমাকে নিতে আসতে হবে না। আমি এখন অনেক বড় হয়েছি, আমি একাই চলে যেতে পারবো। তুমি তোমার মতন চলে যাও। কি ব্যাপার আরোহী, তুমি এখানে বাসায় যাওনি? তোমার বাবা কি তোমাকে নিতে আসেনি? জি না স্যার, আমার বাবার ব্যস্ততার কারণে এখনো আসতে পারিনি। আমার বাবার জন্য আমি এখানে ওয়েট করছিলাম স্যার। ও আচ্ছা, তাহলে তোমার বাবা চলে আসলে সাবধানে বাসায় চলে যাও। ঠিক আছে স্যার। মা, তোর কলেজ শেষ, আয় আয় তাড়াতাড়ি গাড়িতে উঠ, আমরা এখনই বাসায় যাই। বাবা তুমি এখানে, আমি তোমাকে মানা করেছি নিতে আসতে, তুমি তারপরে কেন এসেছো? হয়েছে কি, আজকে একটা রিজার্ভ ক্যাব পাইছিলাম, তাড়াতাড়ি ক্যাবটা শেষ হয়ে গেল গা। টাকা পয়সা দিয়ে দিল, হাতে অনেকগুলো সময় আছে, তাই ভাবলাম তোর কলেজে এসে তোরে নিয়ে যাই, এই জন্য আমি চলে আইছি এনে। আর তাছাড়া তোর বাপের তো গাড়ি নাই, গাড়ি না থাকলে তুই যাবি কেমনে? তোর বাপের আছে রিক্সা, তাই রিক্সা নিয়ে চলে আইছি। উঠ উঠ তাড়াতাড়ি উঠ। না বাবা, আমি তোমার এই পুরাতন রিক্সাতে যাব না। আর তুমি গেলে তুমি যাও, আর তোমার এই ভাঙ্গাচোরা গাড়িটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। আমি এই ভাঙ্গাচোরা গাড়িতে যেতে চাই না। না রে মা, গাড়ি তো ঠিকই আছে, কিন্তু হয়েছে কি অনেক দিন হয়ে গেছে তো, তাই গাড়িটা পুরান হয়ে গেছে, মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব দেয়। ওই ব্যাটারির তার আছে না, লুজ কানেকশন হয়, আমি ওটা আবার ঠিক করি। এমনি ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, এমনি আমার চালাইতে কোনো অসুবিধা হয় না। না বাবা, আমি তারপরও তোমার এই গাড়িতে যাব না। দরকার পড়লে আমি হেঁটে হেঁটে যাব, তুমি তোমার রিক্সা নিয়ে চলে যাও না। আচ্ছা ঠিক আছে। মা, তোর পড়ালেখা কেমন চলতেছে? বাবা দয়া করে তুমি কথা ঘোরাবে না। আর তুমি জানো না আমার বন্ধুরা প্রতিদিন কত রকম গাড়ি নিয়ে আসে, আর তুমি কিনা এই ভাঙ্গাচোরা একটা রিক্সা নিয়ে তুমি আমার কলেজের সামনে আসো। আমার বন্ধুরা যখন দেখে, আমাকে দেখুন তখন খারাপ লাগে না? আচ্ছা মা, আমি বুঝবার পারছি, আমি এই গাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছি, আর কিছু জমাইনা টাকা আছে, ওই টাকা মিলাইয়া একটা পুরান দেখা প্রাইভেট কার কিনা নিব। ওই প্রাইভেট কারে তোরে আমি কলেজে পৌঁছায় দিব, আর আমি খ্যাপ মারতে পারব, তাতে আমাদের 2 টাকা আমি হয়ে যাবো গা। তোমার এই কথা না এর আগে আমি অনেকবার শুনেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। না মা, তুই বিশ্বাস কর, আমি একটা ব্যবস্থা করুমি। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। আর আমি ভালো করে জানি আমার এই ভাঙ্গাচোরা অটো রিক্সাতে যেতে হবে।
কি ব্যাপার বাবা, তুমি এখানে দাঁড়ালে কেন? তুই একটু বস মা, আমি এখনই আসতেছি। বাবা, মেয়ে কেমন আছো তুমি? চাচা আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। বাসার সবাই ভালো আছে। ওই মেয়েটার কলেজে গেছিলাম, মেয়েটা কোনো একটা কারণে অভিমান করছে। ওর অভিমান ভাঙানোর জন্যে ওরে কিছু মজার মজার খাবার কিনা দেই। তা তুমি একটা কাম করো, ওই যে গোল গোল কি কি আছে না, ওইটা 2টা দাও, আর ওই যে বড় একটা গোল ওইটার একটা দিয়ে দাও। আচ্ছা চাচা দাঁড়ান, আমি দিতেছি। এই যে লন চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি খাতায় লেখা রাখো, আমি তোমার পরে টাকা দিয়ে দিব নি। আচ্ছা চাচা, আপনি একটা কাজ করেন, আপনারা আমি একটা জুস দেই, জুসটা লয়ে যান, গরম পড়ছে অনেক। না না সমস্যা নাই, আমার মাইয়ার এগুলো হইলেই চলবো, জুস লাগবো না। আচ্ছা বাবা, তাইলে আমি এখন আসি, তুমি খাতায় লেখা রাখো, আমি তোমার টাকাটা পরে দিয়ে যাবো নি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করুন। বলো বাবা। চাচা আপনাকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখি কত কষ্ট করেন, সারাদিন অটো চালান। আর আপনার মাইয়া, এই যে আমার চাচাতো বোন, ওরাও তো দেখি কত কষ্ট করে আপনি মানুষ করতেছেন, ভালো স্কুলে পড়াইলেন, এখন আবার ওই ইংলিশ মিডিয়াম কলেজে ওরা ভর্তি করাইছেন। কত টাকা আপনার যায়, আপনি ওর পিছনে কত কষ্ট করতেছেন, জীবনের সবকিছু আপনি শেষ করে দিতেছেন ওর উপরে। আর এই যে চাচা, আপনি জুতাটা একদম নষ্ট হয়ে গেছিল, আমি আপনার একজোড়া জুতা কিনে দিছি, তাও কতদিন হয়েছে এই জুতাই আপনি পড়তেছেন, 5 বছর ধরে আপনি এই ফতুয়াটা পড়তেছেন, এখনো পাল্টাইলেন না। চাচা আপনি কি নতুন কিছু কিনবেন না, নাকি আপনার জীবনটাই মাইয়ের জন্যই একদম বিসর্জন দিয়ে দিবেন? বাবা রে, তুমি তো জানো আমার মেয়েটা ছোট রেখা তোমার চাচি মারা গেছে, এই মায়েরা ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আমি সামান্য অটো চালাই, খুব কষ্ট করে জীবন চলে আমার, কিন্তু আমার তো ওই মেয়েটা ছাড়া আর কেউ নাই। তাই ভাবতেছি মেয়েটার একটা ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ওরা ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো বাবা। এই জন্যেই আমার জীবনে এত বিসর্জন। বাবা হয়তো তুমি আমার কথাটা এখন বুঝতে পারতেছো না, একদিন বুঝবা, যেদিন তুমি আমার মতো বাবা হবা সেদিন বুঝবা। বাবা আমি এখন আসি। আসসালামু আলাইকুম। কত ভালো মানুষ, তার মনের আশা আল্লাহ পূরণ করুক। এই যে নেমা, তোর পছন্দের খাবার, ওই যে তোরা জানো কি কস, চিকেন বল, আর ওই যে কি জানি কস, ওই যে গোল গোল, এইটাই। হ্যাঁ বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি কি না দিনের পর দিন তোমাকে অবহেলা আর অসম্মান করে এসেছি। প্লিজ বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা কান্দুস কে, কি হয়েছে? বাবা আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট করে আমাকে লালন পালন করছো, তুমি তোমার নিজের কথা এক বিন্দু চিন্তা করছো না, তুমি আমার কথা চিন্তা করে তুমি তোমার সারা জীবন বিসর্জন দিয়ে আমাকে কিনা এত ভালো কলেজে পড়াশোনা করাচ্ছ। আর তুমি আছো বলেই এত ভালোভাবে আমি জীবন যাপন করছি, দুমুঠো ভালো খাবার খেতে পারছি, ভালো পোশাক পরতে পারতেছি, শুধুমাত্র তোমার মতন একজন ভালো বাবা আছে বলে। প্লিজ বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মারে তুই কান্দিস না, তুই কানলে আমার কলিজাটা ফাইটা যায়, তুই ছাড়া আমার জীবনে আর আছে কে কত মা। আমি চাই তোর উচ্চ শিক্ষায় শিক্ষিত কইরা ভালো একটা ঘরে বিয়ে দিতে, তুই যেন জীবনে সুখী থাকতে পারোস, শান্তিতে থাকতে পারোস, এটাই আমার চাওয়া, তাইলে আমি মইরাও শান্তি পাবো। মারে তুই কান্দিস না। বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, আর আমি কথা দিচ্ছি কলেজের সবচেয়ে ভালো রেজাল্ট করে নিয়ে আসবো তোমার সামনে। তাহলে আমি দোয়া করি।
তুই ভালো থাক, সুখে থাক, সবসময় শান্তিতে থাক মা, এটাই আমার চাওয়া। এই যে রে মা, খা, চল। ঠিক আছে, চলো আমরা একসাথে বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো।